কলেজের ড্রেস বানালাম, তা আবার ডুপ্লিকেট 500 টাকা দিয়ে। আগের ডুপ্লিকেট 50 টাকার ভিডিওটা তোমরা এত ভালোবাসা দিয়েছো, সেটা ইউটিউবে 6 লাখ আর ফেসবুকে প্রায় 7.5 লাখ ভিউজ ক্রস করে গেছে। তাই আজকে ওই ভিডিওটারই পার্ট 2 নিয়ে চলে এলাম। সকাল সকাল আমি আর আমার একটা ভাই মিলে চলে আসি আমার একটা বন্ধুর দোকানে। ওকে বলি এবার 50 টাকা না 500 টাকার নোটটাকে আমি একটু প্রফেশনাল ভাবে প্রিন্ট আউট করে দেয়। তারপরে আমার কথা মতন আমার বন্ধু 500 টাকার নোটটাকে প্রিন্ট আউট করা শুরু করে দেয়। আর ফাইনালি যখন 500 টাকার নোটটা প্রিন্ট হয়ে বেরিয়ে আসে, তখন কিন্তু দেখে চেনার উপায় নেই যেটা আসল না নকল। তো চলো ফাইনালি আমাদের প্রিন্ট আউট করা ডান। এবার ভালো করে টাকাটাকে কেটে এপিটোপিট আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর বাড়িতে এসে টাকাটাকে সমান এবং সুন্দরভাবে কেটে এপিটোপিট আঠা লাগানোর পর এই হলো টাকাটার ফাইনাল লুক। তো তোমরা আমাকে কমেন্টে জানাও এই দুটোর মধ্যে কোনটা আসল কোনটা নকল। যাই হোক, এখন চলে যাচ্ছি সমুদ্রগড় বাজারে, কারণ কি সেখানে একটা টেলার্সের দোকানে আমার কলেজের ড্রেসটা বানাতে দেওয়া আছে। সেখানে বিল হয়েছে 550 টাকা। তো সেখানে এই ডুপ্লিকেট 500 টাকাটা দিয়ে দেখবো ব্যাপারটা কি হয়। ফাইনালি চলে এসেছি দোকানটার সামনে, আর দাদা আমাকে জামা প্যান্টটা গুছিয়ে দিচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি টাকা দিয়ে জিনিসটা নেবো বলে। কিন্তু গাইস ভয়ও লাগছে, ডুপ্লিকেট টাকা যদি বাই চান্স ধরা পড়ি তাহলে তো এত লোকের মাঝখানে আমাকে মার খেয়ে বাড়িয়ে যেতে হবে। তারপরে আমি দোকানদারকে টাকা দিয়ে বেশি দেরি না করে টুক করে চলে আসি। দোকানদার কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারেনি, তাই জন্য আমি আর বেশি রিস্ক নিলাম না। ঘুরে গিয়ে দোকানদারকে বললাম তোমাকে এক্ষুনি আমি যে টাকাটা দিলাম এই টাকাটা ডুপ্লিকেট টাকা। দোকানদারের মুখে হাসিটা দেখেও মনে হচ্ছে দোকানদারটা কিন্তু বুঝতে পেরে গেছে হয়তো। তো যাই হোক, তারপর আমি দোকানদারকে আসল টাকা দিয়ে চলে আসি বাড়ির দিকে। তোমরা কিন্তু কেউ এরকমটা করো না, ভিডিওটা জাস্ট মজার জন্য ছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, কতটা কি ভালো লাগলো কমেন্টে জানাও। চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।